ওগো আজ রাতে চোর আসিবে কদলের বাগান ওগো আজ রাতে চোর আসিবে কদলের বাগান রানীমা থেকো সাবধান রানীমা থেকো সাবধান আজ রাতে চোর আসিবে কদলের বাগান রানীমা থেকো সাবধান ভালো করে পাহাড় দি ঠিক আছে আসবে আসবে ঠিক আছে তোর আসার সময় হয়ে গেছে ওই তো নিঝুম রাত প্রকৃতি শান্ত এই সময় আমায় প্রাসাদে প্রবেশ করতে হবে নইলে কারো চোখে যদি ধরা পড়ে যায় এতে যে আমায় ধিক্কার দেবে না এই সুযোগে আমায় প্রাসাদে প্রবেশ করতে হবে সনকা 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 স্বামী ওগো স্বামী গো দাসী তোমরা এ কি করেছো তোমরা ভালো করে চেয়ে দেখো তোমাদের রাজমশাই স্বামী গো না সনকা এই বেশ কেন তোমার আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি সিপাই দাসী আমার স্বামী রাজামশাই বাণিজ্যে গেছে 14টি বছর হয়ে এলো আজও এসেছে। আমার স্বামী কেমন আছে যে সন্তানকে আমি সাজিয়ে দিয়েছিলাম যে সন্তান আমারই কোলপানে জানেনি ঠাকুর ওগো ঈশ্বর ওগো দয়াময় আমার সন্তানই কেমন আছে কিছুই ভালো লাগছে না স্বামী যদি গৃহমাঝে না থাকে তাহলে স্ত্রীর কি অসুবিধে হয় একমাত্র স্ত্রীরাই জানে এত বড় রাজপ্রাসাদ ভীষণ ভয় করছে তাই দাস দাসদেরকে ডেকে আমার পাশে থাকতে বলব কোথায় রাশি জয় রানীমা যাই রানীমা প্রণাম হয় রানীমা আশীর্বাদ করি মা মা দাসী তোমরা তো সবাই জানো হ্যাঁ রানীমা তোমাদের রাজমশাই বাণিজ্যে গেছে হ্যাঁ 14টি বছর হয়ে এলো হ্যাঁ এখনো আসছে না বুঝতে পেরেছি আমার মনটা একটুকু ভালো লাগছে না রানীমা ভীষণ দেখার ইচ্ছে করছে তাই মনে হচ্ছে তোমাদের রাজামশাই আমার চোখের সামনে ভেসে ভেসে শোনেন রানীমা ওই দূরে দেখা যায় চন্দ্রপতির রাজপ্রাসাদ তাই তেমন সর্বরূপ তুলে রেখে এই ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব আমি চন্দ্রপতির রাজপ্রাসাদে জয় হোক মহারাজের জয় হোক জয় হোক মহারাজের জয় হোক পরি বাড়িতে কেউ আছো গো রানীমা বলো কে যেন বাড়ি ডাকাডাকি করছে গো গিয়ে রাখো তো বেশ একে কে তুমি আমায় চিনতে পারবে না মা আমি হচ্ছি ব্রাহ্মণ ব্রাহ্মণ কেন এসেছো আমি হচ্ছি জ্যোতিষী ব্রাহ্মণ বুঝতে পেরেছি তাই জ্যোতিষী ব্রাহ্মণ আমি ভূত ভবিষ্যতের কথা বলতে পারি তাই বলছি বলছিলাম মহারানী ঘরে আছে আছি গিয়ে বলো এই জ্যোতিষী ব্রাহ্মণ এসেছে বেশ রানীমা বলো বাইরে জ্যোতিষী ব্রাহ্মণ এসেছে ও ব্রাহ্মণ এসেছে হ্যাঁ ওনাকে ভিতরে নিয়ে আসো বেশ আসুন এই তো রানীমা নমস্কার রানীমা নমস্কার জ্যোতিষী মহাশয় আমাদের রাজপ্রাসাদে এলে আসন আসন গ্রহণ করুন বসি বসি আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি তাই আপনারা সবাই ভালো আছেন ভালো করবেন না জ্যোতিষী মহাশয়
আমার স্বামী বাণিজ্যে গেছে, উনি কেমন যে আছেন। বলছে কি শুনে, বলো। তুমি কেমন ব্রাহ্মণ আমার হাত থেকে বলতে পারবে আমার কি হবে? হ্যাঁ, আমি হস্তরেখায় দেখেই গণনা করে বলতে পারি তোমার ভাগ্যে কি আছে। বেশ, আই গিরি দেখা তোরে। তুমি আগে আমার হাতটা দেখাও। মেয়েদের বাম হাত। তোমার নাম কি মা? আমার নাম হ্যাঁ, আমার নাম হচ্ছে মোনা। মোনা। হ্যাঁ। বাবা, একটু ভালো করে বলবা। তোমার তো সিংহ রাশি মা। তাই? হ্যাঁ, তোমার রাগ প্রচন্ড। হ্যাঁ। কিন্তু একই দেখছি কি? তোমার, কিন্তু আমি কি বলছি? হ্যাঁ তোমার বিয়ে হয়েছে কিন্তু তোমার স্বামী তো তোমায় ভাত দেয় না। আমার এর আগে অনেক তিনটা বিয়ে হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাকে কেউ ভাত দিতে পারছে না। আমি তো তা দেখতে পাচ্ছি স্পষ্ট। তুমি মাঝে মাঝে চোখের জলে বালিশ ভিজিয়ে দাও। হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। তো ঠিক আছে মা, তুমি এবার বসো। ঠিক আছে। বেশ, দেখো তো আমার বিয়ে কবে হবে? ডান হাত নয় মা, বাম হাত। ভুলে গিয়েছিলাম। তোমার নাম কি? আমার নাম বনি। হ্যাঁ, বনি ধনী? না না, শীতলী। এখন বলছে ভনী না ধনী, আমার বুঝে শীতলী। আমি কি বলছি, ও না ঠিক করে নামটা বলতে পারে না। তোমার নামটা কি? শীতলী? শীতলী। বাহ, তোমার তো কুম্ভ রাশি। হ্যাঁ, মা বলো। তোমার তো বিয়ে হয়ে গেছে। কোথায়? তোমার স্বামী তো বিদেশে আছে। বিয়ে আসে? হ্যাঁ, কই, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো বিয়ে করিনি। বিয়ে করনি মানে শাখা সিঁদুর পরে আছো, আবার বিয়ে করনি মানে? ভুলে গিয়েছি। হ্যাঁ, আমি কি চোখে অন্ধ নাকি? হ্যাঁ, আমার একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে তো, তাই। বলছি ও না এইদিকে ওদিকে দেখতেছে আর ওটাই বলতেছে হ্যাঁ। ভুলে গেছে আর কি এইদিকে ওদিকে দেখে। আচ্ছা দেখি। ব্রাহ্মণটা তো তুই হতে পারতি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সিপাই। সিপাই? সিপাই তো তুমি এ বাড়ি। তোমার নাম কি? ওটো। ও, পটল। বাহ, ও তোমার তো কন্যা রাশি। হ্যাঁ, বলছিলাম বাবা, তুমি পায়খানা করে জল খরচ করো না কেন? না, ঠান্ডা লাগে। ও ঠান্ডা লাগে। তুমি 7 দিনে পায়খানা করেছো, এখন পায়খানা জল খরচ করো নি? না, তোমার মানে কিটকিট করে না? কিটকিট তো করে অল্প অল্প। অল্প অল্প করে না বাবা, নোংরা থাকতে হয় না, পরিষ্কার করবে। ঠিক আছে, এবার হয়ে গেছে। ঠিক আছে। রানীমা, জ্যোতিষ আমি এদের তো দেখলাম। আমার হাতটা দেখুন। আপনার নাম কি মা? আমার নাম সনকা। বাহ, আপনার কুম্ভ রাশি। কি দেখে দেখছি রানীমা? বলুন। সদাগর মশাই তো গৃহ মাঝে নেই। সত্যি বলছেন? বিগত কয়েক বছর হয়ে গেছে সে বহিরাজ্যে বাণিজ্যে গেছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এ কি দেখছি রানীমা? কি বলছেন আপনি? কিন্তু আপনি তো এক এক করে 6-6টি সন্তানের মাতা, হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু আপনার তো এক এক করে 6-6টি সন্তান প্রাণে বেঁচে নেই। সত্যি বলছেন আপনি। ঠিক বলেছি, কিন্তু আরো দেখছি রানীমা কি ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য রানীমা। কি বলছেন আপনি? ভয়ঙ্কর দৃশ্য? হ্যাঁ। বলুন বলুন জ্যোতিষ মহাশয়। এই যে মহারাজ বাড়িতে নেই বলে ডাকাতের দলরা স্থির করেছে কি? আজকের নিশীথে এই রাজপ্রাসাদে চোর প্রবেশ করবে। আমাদের রাজপ্রাসাদে চোর হ্যাঁ। প্রবেশ করবে? দাসী, শোনো শোনো, তোমরা সবাই শোনো, বলো। আজকে রাজপ্রাসাদে চোর প্রবেশ করবে। আজ তোমাদের রাজপ্রাসাদে চোর প্রবেশ করবে। তো আমাদের কি করতে হবে? তোমরা কি করবে? হ্যাঁ, তোমরা নৃত্য করবে। আহ! চোর আসবে, তোমরা কি করবে? আরে সাবধানে থাকতে হবে। তো বলে দিই। চোর কাকে বলে দেখেছো? চোর দেখিনি। এরা তো বাপের জন্য চোরই দেখিনি, কি করে বুঝবে? চোররা হচ্ছে নির্দয় নির্মম। এই রাজপ্রাসাদে যত ধন দৌলত আছে, সোনা দানা হীরা মানিক মুক্তা সবকিছু চুরি করে নিয়ে চলে যাবে, রাজপ্রাসাদ শূন্য করে দেবে।
তাই তোমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। জ্যোতিষ মহাশয়, হ্যাঁ। মানে ওরা বলতে চাইছে চোর তো কোনোদিন দেখেনি, তাই আপনাকে বলতে চাইছে চোর কেমন হ্যাঁ। আর কিভাবে প্রবেশ করে। আমি সব বলে দেবো। বেশ, এতে শুনে দাসী রানীমা, বলুন। আপনার তো সব কিছু বলে দিলাম, কিন্তু এদেরকে আমি বুঝছি আজকে নিশিটুকু আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে। বেশ বেশ। তুমি কি করো সিপাই? গেট পাহারা দিই। গেট পাহারা দাও। তাহলে নিশ্চয়ই তোমার কাছে লাঠি থাকে। আছে। তুমি কি করো মা? তাহলে তোমার কাছে ঝাঁটা অবশ্যই থাকে। তুমি কি করো? আমি রান্না করি। রান্না করো। হ্যাঁ। তাহলে তোমার কাছে থাকবে এই খুন্তি, হ্যাঁ। তুমি হাতে রাখবে। বেশ। তুমি সদর দরজায় থাকবে। কিন্তু চোর কখন প্রবেশ করবে জানো? ঠিক যখন রাত 12টা, সারা গ্রাম নিস্তব্ধ হয়ে থাকবে, শুধু ঝিরি পোকার ডাক, আর কোনো কিছুই থাকবে না। কিন্তু চোর হচ্ছে অতি চতুর। চোর প্রবেশ করবে তোমাদের এই সদর দরজা দিয়ে নয়, তাহলে চোর প্রবেশ করবে তোমাদের ওই খিড়কি দরজা দিয়ে। খিড়কি দরজা দিয়ে? হ্যাঁ, ওই আপনাদের কদলীর বৃক্ষ, ওই কদলীর বৃক্ষের পাশে যে ছোট দরজা, সেই খিড়কি দরজা দিয়ে চোর প্রবেশ করবে। বেশ জ্যোতিষ মহাশয়। তবে কিভাবে প্রবেশ করবে জানো? কিভাবে? চোর কিন্তু অতি চতুর। বলুন। ও কি নাম, কি নামে ডেকে প্রবেশ করবে জানো? তবে শোনো, আমি দেখে দিচ্ছি, তোমরা সাবধানে থাকবে। হ্যাঁ। শোনো গো, শোনো গো। পড়ে গেলাম গো, বাবা গো, বাঁচাও গো। দাঁড়াও। হারামজাদা, এক্ষুনি অভিশাপ করবো, তোর 7 দিন হাগা পাতা বন্ধ হয়ে যাবে। হারামজাদা, কেন? তোরা আমাকে একবার মন্দিরের ঘন্টা যেভাবে পাইছিস সেই সেভাবে বাজাচ্ছিস। আরে ব্রাহ্মণ বসে ওটা নয়, আপনি দেখালেন আর আমরা কিভাবে মারবো সেটা দেখালাম। সর্বনাশ, ভুলটা তো আমারই। আমি বলতে ভুলে গেছি যে আমাকে মারিস না। ঠিক আছে, আমাকে যেভাবে মেরেছো এর চা আরো অতিরিক্ত, মানে বেশি বেশ। যত পারবে। ঠিক আছে? হ্যাঁ। বেশ, কিন্তু প্রাণে মারবে না, কেমন? বেশ। তবে রানীমা, জ্যোতিষ মহাশয়, আমি আপনাকে ভবিষ্যতের কথা বলে গেলাম, আজকে আর নিশিটুকু খুব সতর্কে থাকবে। বেশ আমি বেশ। আসি। বেশ, আসি। এসো। দাসী রানীমা, আমায় ভীষণ ভয় করছে। হ্যাঁ, এত বড় রাজপ্রাসাদ তোমাদেরকে নিয়ে রানীমা কি করে জেগে থাকবো? কোনো ভয় করবেন না, আমরা আছি, আপনি বিশ্রাম করুন। ও রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোরা শিবে কদলীর বাগান, রানীমা থেকো সাবধান। রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোরা শিবে কদলীর বাগান, রানীমা থেকো সাবধান। আজি রাতে চোরা শিবে কদলীর বাগান, আজ রাতে চোরা শিবে কদলীর বাগান, আজি রাতে চোরা শিবে কদলীর বাগান, আজ রাতে চোরা শিবে কদলীর বাগান। রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোরা শিবে কদলীর বাগান, রানীমা থেকো সাবধান। ওগো আজ রাতে চোরা শিবে কদলীর বাগান,
তোর আসার সময় হয়ে গেছে। ওই তো নিঝুম রাত, প্রকৃতি শান্ত, এই সময় আমায় প্রাসাদে প্রবেশ করতে হবে, নইলে কারো চোখে যদি ধরা পড়ে যায় এতে যে আমায় ধিক্কার দেবে। না, এই সুযোগে আমায় প্রাসাদে প্রবেশ করতে হবে। সনকা, 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 সনকা। আমি চোরে নাই সদাগর গো, চোরে নাই আমি গিয়ে দেখি তো। সনকা, স্বামী, ওগো, স্বামী গো, দাসী, তোমরা এ কি করেছো? তোমরা ভালো করে চেয়ে দেখো তোমাদের রাজমশাই। স্বামী গো, না সনকা, এই বেশ কেন তোমার? আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি। সিপাই, দাসী, তোমাদের ওপরে আমি আমার প্রাসাদ ছেড়ে দিয়ে গেছিলাম। আমার জায়গায় যদি চোর প্রবেশ করত, না জানি চোরকেও তোমরা এই সাজাটাই দিতে। তোমরা অপরাধ কোনো কিছু করনি। যাও যাও, তোমরা প্রাসাদে যাও। স্বামী গো, তোমার এ বেশ কেন?
প্রকাশ করে বলতে পারছি না কি সরকার। তুমি আমি বলছো বলতে গেলে সেই পুরনো দিনের কথাগুলো আমার মনে পড়ে যায়। স্বামী গো আমি বলতে পারবো না। স্বামী হাসতে ধরি পাই পড়ি বলি যে তো পারে বলি যে তো মারে সব কালী গঙ্গার জলে বিসর্জন দিয়ে চলে এসেছি সোনাকা। সব কালী গঙ্গার জলে বিসর্জন দিয়ে চলে এসেছি। ওগো, ক্ষুধার জ্বালায় উদার খালি দাউ দাউ করে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তুমি আমায় দুটো খেতে দেবে সোনাকা? কোথায় আমার কুলমানি বলো আমার স্বামীকে আমি চেয়ে দেখলাম যে নদীর তীরে হারে রয়েছে। যাব আমি কেউ মাঝে গিয়ে আমার স্বামীকে পেট ভরে খাওয়াবো। যে স্বামী আমার রাজ্যে রাজা হয়ে চম্পকনগরে পরিচালনা করত, সেই রাজপ্রসাদ করি আমার এই স্বামীকে আমি রাজ্যে পরিচালনা করতে বলবো।